আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে একটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা হচ্ছে যে দেখতে পাচ্ছেন একটা ওয়াশিং মেশিন, সেটা ছিল শার্পের ব্র্যান্ডের। তো এইটার কমপ্লেন, কাস্টমারের কমপ্লেন, এর ভিতরে ড্রামের ভিতরে পানি পুরো হয়ে যায় কিন্তু বের হয় না। আরেকটা প্রবলেম, ময়লা আসে। কী জন্য এটা ময়লা আসে তারা সঠিকভাবে বুঝতে পারে না। এইমাত্র মেশিনটা চালাইয়া দেখলাম যে আসলে পানি কি পড়ে নাকি পড়ে না, এটা সম্পূর্ণ আগে দেখে চেক করলাম। তো তার মধ্যে একটা শর্ট ভিডিও করলাম। ভিডিওটা হচ্ছে এটা স্পিন দিয়া আমি এটা একটু চালাইয়া দেখলাম। তো মেশিনটা কি কেমন কি সমস্যা এটাকে ভালো করে দেখে নিলাম। তো মেশিনটা রানিং অবস্থায় একটু দেখলাম, তো পানি পুনি দিয়ে দেখলাম। তো আমার বন্ধু আবার বলতেছে যে আমি একটু ক্যামেরা বন্দি হব, তাকে একটু ক্যামেরা বন্দি করলাম। তো অনেকক্ষণ ধরে চালাইছি, এটা একটু টাইমিং ব্যাপার আছে। এটা 19 মিনিটের, এটা একটু ম্যানুয়ালি দেওয়া আছে। এই ম্যানুয়ালি অনুসারে আমি এটা চালাইলাম। তো এই যে চলতেছে, সব কিছু একবারে চেক টেক করে কাজ করতে হইব, কারণ কাস্টমার তো বোঝেনি। তো কাস্টমার কাজ ভালো করলে তো আবার আরেক জায়গায় যাওয়া যায়, কাজ ভালো হলেই ভালো। তো আমরা আসছিলাম মূলত শোরুম থেকে। তো এখানে এটা 8 কেজির শার্প ব্র্যান্ডের ওয়াশিং মেশিন। মেশিনটা খুবই ভালো, এখন এটা এখনও ভালো আছে। তো তাদের কমপ্লেন এইটাই ছিল যে পানি পড়ায়, যেভাবে যে পানি পড়ছে এটা পানি পড়া বন্ধ হয় না, তো পানি আসতেই থাকে আসতেই থাকে। তারপরে আমরা অনেকক্ষণ বসে থেকে দেখলাম তো আসলে পানি কেন আসে, কী জন্য আসে দেখতে চাইলাম। তো পানিটা দেখে আসে কতক্ষণ, এটার জন্য আমরা অনেকক্ষণ ওয়েট করছি। তো অনেকক্ষণ তো আর ভিডিও দেওয়া যায় না। তো ভিডিওটা এই যে এখন রিঞ্চে আছে, এটা একটু পরে স্পিনে চলে যাবে। এই যে এখন টাইমিং সেট আপ করা আছে, এটা এখন ঘুরবে পানি পুনি। এটা এটা একটু ঘুরিয়ে দেখছিলাম যে এটা কীরকম ঘোরে ঘোরে কিনা, সব কিছু ঠিকঠাক আছে কিনা। এই তো সাপ টাপ করে দেওয়ার পর ওয়াশ করে দিলাম, পানি স্পিন করে দেওয়ার পরে। তো স্পিন করে দেওয়ার পরে যে এখন পানি আসবে, তো ওয়েট করতেছি পানির জন্য। দেখি পানি আসে কতক্ষণ পরে। তো একটু পরে যে পানি চলে আসছে অলরেডি, পানিটা আসতেছে ঠিকঠাক আছে। পানি আবার ড্রেন হয়েছিল, আবার নতুন করে পানি নিচ্ছে। এখন কাপড়টা একবারে ধুয়ে দেবে, মানে ফেনা আসছিল ওগুলো ফেনা সব ওয়াশ করে এখন ধুয়ে দেবে। এটা এখন শেষ পর্যায়ে চলে আসছে। তো শেষ পর্যায়ে যাইতে যে মেশিনটা এখন। তো আরেকটা কথা বলতে ভুলে গেলাম, তো এটার কাজের কমপ্লেন ছিল যেটা, এটা তার কমপ্লেন ঠিক আছে। তো আমি এটা ম্যানুয়ালি চালিয়ে দেখলাম, তো মেশিনটার কোনো প্রবলেম নাই, কোনো সমস্যা নাই। একটু ময়লা হইতো, ওইটা ময়লা পরিষ্কার করে দিচ্ছি। ফিল্টারটা পিছনে ফিল্টার থাকে, এটা ফিল্টারটা পরিষ্কার করে দিছি। তো মেশিন আর 6 মিনিট টাইম আছে। তো এই মিনিটের মধ্যে মেশিনটা অটোমেটিক্যালি এটা ঘোরান শেষ হয়ে বন্ধ হয়ে যাবে। তো অতক্ষণ তো ওয়েট করা সম্ভব হয় না। এই মেশিনটার মুড সব চেঞ্জ করে ফেলছিল, এলোমেলো ছিল। কাস্টমার ছিল জোলা, তো তার কাছে তো মনে হয় তাদের অনেক টাকা পয়সা আছে, যার কারণে ওয়াশিং মেশিন কিনেছে। তো ওয়াশিং মেশিন মূলত ধনী মানুষই কেনে, গরিব মানুষ খুব কমই কেনে। তো বিল দেওয়ার সময় কাস্টমার তখন হিমশিম যে কত টাকা দিতে হবে। তো আমরা কাজ করছি, কোম্পানির যে চার্জ সেটাই নেব, আমরা তো আর বাড়তি বিল নিতে পারবো না।